নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় বিচারক মণ্ডলী এবং দেশ বিদেশ থেকে অনলাইনে যুক্ত থাকা অতিথিবৃন্দ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমাদের সমাজে একটি প্রচলিত বিষয়, প্রচলিত গুনাহ। সেটা হচ্ছে গিয়ে বিগ বাইটিং, ব্যাক বাইটিং, অর্থাৎ কি পরনিন্দা বা গীবত। তো এটি একটি কাবিরা গুনাহ, কিন্তু আমাদের সমাজে এই গুনাহকে মানুষ কাবিরা গুনাহ মনে করছে না। মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে, যেমন এটা করলে কোনো গুনাহই হয় না, ওর ভিতরে এই বদ গুণটা আছে। ওরা বলে কি যে ওর ভিতরে এই খারাপ গুণটা আছে, আমি বললে আমার সমস্যা কি? কিন্তু এটা যে এত বড় একটি কাবিরা গুনাহ, গীবত করা যে এত বড় একটি কাবিরা গুনাহ, তারা তা বুঝতে পারছে না। আল্লাহ তাআলা কোরআনে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে একটি ঘৃণিততম এবং জঘন্য একটি দৃষ্টান্ত দিয়ে বলেন, লা ইয়াকদুব বাদুকুম বাদন আইয়ুবা ইয়াকুল লাহমাকি লাইক মাইতান ফাকারিহতুমু। যে তোমরা একে অপরের কি করো না, গীবত করো না। তোমরা কি করো? আমি জানি যে তোমরা কি একজন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না। তোমরা একজন মৃত ভাইয়ের গোশত খেতে যেভাবে পছন্দ করো না, সেভাবে কি গীবত করাটা কি সেভাবে সে চোখে দেখো, যেন তোমরা গীবত করতে গেলেও মনে হয় যে আমি মৃত ভাইয়ের গোশত খাচ্ছি। এরকম দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি গীবত করো না। যদি তোমরা মৃত ভাইয়ের গোশত খেতে চাও তাহলে তোমরা গীবত করতে পারো। তো গীবতের ভয়াবহতা অনেক, মানে গীবতের শাস্তি সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে আবু দাউদের 4801 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ গেলেন এবং যখন তাকে জাহান্নামে প্রবেশ করানো হলো, অতঃপর তিনি জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন, অতঃপর তিনি দেখলেন যে একদল লোক, তাদের ছিল যাদের নখগুলো ছিল কপার, অর্থাৎ যে পিতলের, তারা কি করছে, তারা ক্র্যাচ করছে তাদের ফেস এন্ড চেস্ট, তাদের যে বুক এবং মুখগুলাকে কি করছে, খামচাচ্ছে, তাদের বুক এবং মুখগুলাকে খামছে, ছিঁড়ে ফেলছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হু আর দে জিব্রাইল, যে ওরা কারা, ওরা কারা জিব্রাইল? অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, দে আর দোজ হু আর গিভেন টু ব্যাক বাইটিং। তারা হচ্ছে তারা যারা কি করতো, দুনিয়াতে গীবত করে বেড়াতো। এটা তাদেরই শাস্তি, যারা দুনিয়াতে পরনিন্দা করে বেড়াতো, এক ভাইয়ের ইজ্জত নিয়ে টানাহেস্তা করতো। এক ভাইয়ের সম্পর্কে সামান্য একটি ভুল পেয়েছে, সে কি করতো, এই ভুলটা নিয়ে এখানে ওইখানে সমালোচনা করে একটি মুসলিম ভাইয়ের, একটি মুসলিম ব্যক্তির ইজ্জত নিয়ে খেলা করতো। এটি তাদেরই পরিণতি। তারা এখন কি করছে, যে তাদের মুখ এবং বুকগুলাকে, তাদের পিতলের যে বড় বড় নখগুলা রয়েছে, এই নখগুলা দ্বারা খামচে, ছিঁড়ে ফেলছে। এটি তাদের পরিণতি। অতঃপর দেখুন কত ভয়াবহ শাস্তি। আমরা এই গীবতকে কিছু মনে করছি না, অতঃপর কিয়ামতে ওই জাহান্নামের দিন আমাদের ওই জাহান্নামের ভিতরে আমাদের কত ভয়ঙ্কর এই গীবতের জন্য শাস্তি নির্ধারণ করে রাখা হয়েছে। অথচ আমরা এই গীবত সম্পর্কে বেখবর, আমরা বেপরোয়া, যে আমরা গীবত যে করছি এর থেকে যে বিরত থাকতে হবে, এর থেকে যে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে, প্রত্যেকটি কথা বলার সময় যে আমাদেরকে মেপে কথা বলতে হবে, সে বিষয়ে আমরা লক্ষণে আমার মুখে যা আসে আমরা শুধু তাই বলে বেড়াই। অথচ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি জিনিসের হেফাজত করতে পারবে, সে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সে দুটি জিনিস কি, এক হচ্ছে মুখ, আরটা হচ্ছে কি লজ্জাস্থান। এক হচ্ছে মুখ, আরটা হচ্ছে কি লজ্জাস্থান। তাহলে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মুখকে, অর্থাৎ যে ব্যক্তি মুখকে হেফাজত করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। এখন মুখকে আপনি কিভাবে হেফাজত করবেন? মুখকে আপনি গীবত থেকে হেফাজত করুন, অহেতুক কথা থেকে হেফাজত করুন, অহেতুক কথাবার্তা থেকে নিজের মুখকে হেফাজত করুন। অপর ভাইয়ের ইজ্জত, এই মুখ দ্বারা অপর ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করা থেকে এই মুখকে হেফাজত করুন। এই মুখের কারণেই আপনি কি হয়ে যাবেন, ওই দিন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই সুপারিশ থেকে বঞ্চিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই মুখ এবং লজ্জাস্থান। তাহলে আপনি কি আজও গীবত করে বেড়াবেন, আজও আপনার ভাইয়ের নামে গীবত করে বেড়াবেন, আপনার ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করবেন? আর তাহলে আপনি ভেবে নিন যে
আপনি এই ভাবুন যে আপনার কি কোনো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আপনার কি প্রয়োজন নেই? আপনার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আজকে ইনশাআল্লাহ আজকে থেকে আপনি কি করবেন? গীবত থেকে দূরে থাকবেন, নিজের মুখকে হেফাজত করবেন, অহেতুক কথা থেকে আপনার মুখকে হেফাজত করবেন, অহেতুক কথাবার্তা থেকে আপনার মুখকে হেফাজত করবেন, আপনার ভাইয়ের ইজ্জত সম্মান এই মুখ দ্বারা আপনার ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করা থেকে হেফাজত করবেন, এই ভাইয়ের নামে গীবত করা থেকে, পরনিন্দা করা থেকে, যে নামিমা নামে যে গীবত রয়েছে এই গীবত থেকে আপনার মুখকে হেফাজত করবেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে। অতঃপর যে এই গীবত যে কত বড় একটি ভয়াবহ অপরাধ, এই গীবত যে আপনার আমলকে আপনি খেয়ে শেষ করে দেবে। আপনি যত দুনিয়ার ভিতরে যত কষ্ট করে নামাজ পড়ে রোজা করে হজ করে এবং দান সদকা করে যে আমলগুলা অর্জন করছেন সেই আমলগুলাকে এই যে আমল খেকু পোকার মতন কি করবে, আপনার এই যে গীবতরা আপনার আমলগুলাকে ধ্বংস করে দেবে। যেমনই ভাবে মুসলিমের 2581 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন আমার এক দল উম্মত থাকবে যারা আমল থাকার পরও তারা কি করবে? তারা থাকবে নিঃস্ব। তারা দুনিয়াতে সালাত পড়তো, তারা দুনিয়াতে রোজা রাখতো, তারা দুনিয়াতে হজ করতো, তারা দুনিয়াতে কি করতো? ভালো ভালো কথা বলতো, কিন্তু তার পাশাপাশি তারা কি করতো? গীবত করে বেড়াতো, অন্যের টাকা আত্মসাৎ করতো এবং রক্তপাত জড়াতো। অথবা কি করা হবে কিয়ামতের দিন? ওই যাদের নামে গীবত করা হয়েছে, যাদের নামে তারা গীবত করতো, তাদেরকে তার ভালো আমলগুলা তারা তখন দাবি করবে যে হে আল্লাহ, তারা আমাদের নামে গীবত করেছে, তাদের ভালো আমলগুলো আমাদেরকে দিয়ে দাও। অতঃপর তাদের ভালো আমলগুলা তাকে দিয়ে দেওয়া হবে। অতঃপর যখন ভালো আমলগুলো দিতে দিতে এক পর্যায়ে ভালো আমল শেষ হয়ে যাবে, তখন লোক যখন তখনও বাকি থাকবে। অতঃপর লোকগুলা যখন দাবি করবে তাদের এই আমল দেওয়ার জন্য, অতঃপর সে আমল দিতে পারবে না। অতঃপর লোকেরা কি করবে? তাদের যে গুনাহগুলো রয়েছে এই গুনাহগুলা ওই আমলদার ব্যক্তির উপর চাপিয়ে দিবে। অতঃপর তার পরিণতি, শেষ পরিণতি কি হবে? সে জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর এই হাদিস দ্বারা আমরা কি ভয়ঙ্কর যে দেখুন, আমরা সারা জীবন কষ্ট করে, সারা জীবন তাহাজ্জুদ পড়ছি, সারা জীবন আমরা কি করছি? কষ্ট করে ওই রাতে উঠে 3টা 4টা বাজে, 3টা 2:30 1টা বাজে উঠে আমরা তাহাজ্জুদ সালাত আদায় করছি। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, নফল রোজা রাখছি, ফরজ রোজা রাখছি, ওই মক্কায় গিয়ে আমরা হজ পালন করছি। কিন্তু এই হজগুলা আমরা যদি একটু মাত্র সতর্কহীনতার কারণে, আমাদের মুখটাকে হেফাজত না করার কারণে আমরা কি হয়ে যাচ্ছি? আমাদের এই আমলগুলা কি হয়ে যাচ্ছে? বাতিল হয়ে যাচ্ছে। আমল খেকু পুকার নেই, এই গীবতরা আমাদের আমলগুলাকে খেয়ে ফেলছে। তো এত বড় এত ভয়ঙ্কর একটি কথা বলার, এই ভয়ঙ্কর একটি হাদিস থাকার পরেও আমরা কি গীবতকে একটি সূক্ষ্ম এবং ক্ষুদ্র পাপ হিসেবে দেখবো না? না মাননীয় বিচারক মন্ডলী এবং উপস্থিতি, আমরা আজকে থেকেই প্রতিজ্ঞা করব যেন আমরা এই গীবত থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, না হলে আমাদের এই সারা জীবনের আমল বাতিল হয়ে যাবে। এই একমাত্র গীবত করার কারণে, একমাত্র মানুষের নামে পরনিন্দা করার কারণে। গীবত, আপনি যদি কোনো পরিস্থিতিতে, কোনো অবস্থায়, কোনো এক জায়গার ভিতরে শুধু এই একটা বাক্য ইউজ করেন, যে বাক্যটা ইউজ করার কারণে আপনার মুসলিম ভাইটা একটু অসন্তুষ্ট হবে অথবা একটু রাগ করবে, বেশি নয়। আপনি ওকে খাটো বললেন অথবা বেটে বললেন, হ্যাঁ, এতটুকু শুধু বলা আপনার জন্য যথেষ্ট। গীবত করার জন্য এতটুকু যথেষ্ট যে তাকে আপনি হীনতা চোখে তাকে কি বললেন? যে ও কি বেটে, ও খাটো। এই শব্দটা ইউজ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমুদ্রের জল গুলা হয়ে যাবে, শুধু এই মাত্র বাক্যটার কারণে। কিন্তু আজকে আমরা দেখতে পারি যে আমরা শুধু তাদের বেটে বলছি না, আমরা তাদের যে ইজ্জত সম্মান, তাদের পুরো মহল্লার সামনে, পুরো জাতির সামনে তাদের ইজ্জত সম্মান আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও আপলোডের মাধ্যমে তাদের যে গোপন, যে আমাদের মুসলিম ভাইদের কোনো অজান্তে অথবা কোনো এক অজান্তের কারণে যদি কোনো এক মানে খারাপ কোনো কিছু করে ফেলে, তাহলে আমরা কি করে ফেলছি? একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছেড়ে পুরো জাতির কাছে তাদের ইজ্জত সম্মান নষ্ট করে দিচ্ছি। তো মাননীয় বিচারক মন্ডলী, আমরা আজকে এই যে গীবতে লিপ্ত হচ্ছি, এই গীবতটাকে আমরা যে পরোয়া করছি না, এই গীবতের কারণে কিয়ামতের দিন আমাদের ফেঁসে যেতে হবে। অথচ স্পষ্টভাবে সহিহুল বুখারীর 6056 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না। কে জান্নাতে প্রবেশ করবে না? মান গদাবা, যে গীবত করলো, মান
গদিবা যে গীবত করলো সে কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। অতঃপর স্পষ্টভাবে সহিহ বুখারী 6056 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি গীবত করলো সে জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ না করলে সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আমরা এই হাদিসগুলো দ্বারা, এই আলোচনা দ্বারা কি বুঝতে পারবো? মাননীয় বিচারক মণ্ডলী, মাননীয় উপস্থিতি, আমরা এটাই বুঝতে পারবো যে এই গীবতটা এটা মোটেও একটি সূক্ষ্ম এবং ক্ষুদ্র হারাম জিনিস নয়, একটি ক্ষুদ্র আমল নয়, একটি ক্ষুদ্র কাজ নয়। এটা হচ্ছে অনেক বড় একটি গুনাহ, যে গুনার কারণে আজ কাল কিয়ামতের দিন আমাদের নিঃস্ব করে দেবে। ওই আমল খেয়ে পোকার মতো আমাদের যে নেক আমলগুলোকে খেয়ে নিঃস্ব করে দেবে। আমাদের সেই দিন আর কিছু করার থাকবে না, আমাদের আফসোস ছাড়া সেই দিন আফসোস ছাড়া আমাদের আর কিছু করা থাকবে না। তো মাননীয় বিচারক মণ্ডলী এবং সম্মান্য উপস্থিতি বিন্দুদেরকে আমি এটাই বলবো যেন তারা তাদের মুখকে এবং লজ্জাস্থানকে হেফাজত করে এবং তারা যেন গীবত থেকে নিজেদের কে রক্ষা করে, নিজের পরিজনকে গীবত থেকে রক্ষা করতে বলে, নিজের আত্মীয় স্বজনকে এবং নিজের পাড়া মহল্লাবাসী সকলকে যেন তারা কি করে আহ্বান করে, যাতে তারা নিজের মুখকে হেফাজত করতে পারে, নিজের মুখকে যেন গীবত থেকে হেফাজত করতে পারে, অন্যের ইজ্জত নষ্ট করা থেকে নিজের মুখকে হেফাজত করতে পারে। আমরা সেই পদক্ষেপ নিয়ে আমরা আজকে থেকে নেমে পড়বো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।